প্রতিদিনের মতো সকাল সকাল স্নান সেরে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। দিয়ে নিলেই মনটা আমার শান্তি হয়ে গেল। তারপরেই আজকে খাবো হচ্ছে গ্রিন টি। গ্রিন টিটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, তো পেয়ে গেছি। তো আজকে খাচ্ছি হচ্ছে গ্রিন টি, প্যাকেটটা নতুন এসেছে। আর দাদাভাইয়ের অবস্থা দেখো, বিছানার চাদরটা বলেছে যে আজকে তুলে দিতে, পরশুদিন পেতেছি। গরমে এত ঘাম হচ্ছে না, সেই জন্য আর কি বলছে যে চাদর কিন্তু তুলে দেবে। তো আবার তুলে আবার নতুন চাদর পাতো, কি মানে কাজ কত বাড়ে বলো তো। যাই হোক, গ্রিন টির জন্য আগে জলটা গরম বসিয়ে দিয়ে এসেছি, ওদিকে জল ফুটছে। আর এই দেখো প্যাকেটটা নতুন করেছি, কি সুন্দর লাগছে। হানি লেমনটাই আমি খাই, কিন্তু প্যাকেটটা আগে ছিল পুরো গ্রিন, এখন আবার অরেঞ্জ আর গ্রিন দুরকম হয়েছে। যাক, ভালোই লাগছে দেখতে, নিউ প্যাকেট হয়েছে। তা গ্রিন টিটা আমি কিন্তু ওরকম টি ব্যাগ চুবিয়ে চুবিয়ে খাই না আর কি। জলটা ফুটে গেলে পরে এই টি ব্যাগ থেকে আমি ওটাকে বার করে জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে বাটিতে ঢেকে রাখি আর কি কিছুক্ষণের জন্য, আর ফ্লেভারটা ওর মধ্যেই থাকে আর কি। এটা দিয়ে ওরকম চুবিয়ে চুবিয়ে আমার ভালো লাগে না খেতে। যাই হোক, আমি ভাবলাম যে কিছুক্ষণের জন্য আগে ওটা তো চাপা দেওয়া থাক, তো তার মধ্যে আমি কিছু কাজ সেরে আসি। তো দেখো, মাথার চুলটাও আঁচড়ানো, সকালবেলা মানে স্নান সেরে যে উঠেছি সেটারও সময় পাইনি, তো সেটাই একটু আঁচড়ে নিচ্ছিলাম চুলটা ভালো করে। আর ভেজা চুল না আঁচড়ালে প্রচুর ওঠে, তাই একটু শুকিয়ে যাওয়ার পরেই আমি চুলটা আর কি আঁচড়াই। তো এরপরে মনে হলো চোখটা এত ফিকা ফিকা লাগছে, কাজল পরি তো সব সময়ের জন্য, তো কাজল না পড়লেই না মনে হয় যেন এই কোনো একটা রোগের থেকে উঠলাম আর কি, জ্বরের থেকে উঠলাম বা কিছুর থেকে উঠলাম। যাই হোক, চোখগুলো এরকমই ফাঁকা ফাঁকা লাগে আর কি। তাই ভাবলাম একটু কাজল পরে নিই। কাজল পরতে তো আমি ভীষণ ভীষণ ভালোবাসি, সাজের মধ্যে কাজলটা হচ্ছে আমার মাস্ট। তা যাই হোক, বাড়িতেই থাকি আর যাই থাকি, নিজেকেই নিজে যেন আয়নার সামনে কেমন লাগছিল। তারপরেই হচ্ছে বিছানার চাদর তো দেখতেই পেলে, দাদাভাই বলেছে সেই জন্য উঠিয়ে দিয়েছি ওটা, কেচে দিয়েছি। তো আর একটা চাদর পাতবো, সেই জন্য সে কাঁচা চাদরটাকে আর কি বার করছি। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করে নিতে হবে, না হলেই লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যাই হোক, চাদর দেখো বার করে নিয়েছি, এবার চাদরটাকে পাতবো। আচ্ছা, তোমাদেরকে না অনেক কিছু দেখানো বাকি আছে, আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। কী বলো তো, গ্যাংটক থেকে না আমি দুটো ছাতা এনেছিলাম, তোমাদেরকে সেটা আর দেখাতে মাথাতেই নেই। আলমারিটা খোলাতে আমার মনে পড়লো যে আরে আমি তো ছাতা মানে অনেক কিছুই নিয়ে এসেছি, কিছুই তোমাদেরকে শেয়ার করিনি। তো দুখানা ছাতা দেখো, একটা আমাকে ননদ দিয়েছে, এই ব্লু কালারের চেক যে ছাতাটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদ আমাকে দিয়েছে। ভীষণ ভীষণ দুটো ছাতাই আমার পছন্দ হয়েছে। আর ওখানে ছাতাগুলো মানে এত রিজনেবল দামের মধ্যে এত সুন্দর, কি বলবো। তো দেখতেই পাচ্ছ কত বড় একদম, আর চেকটা কি সুন্দর না ছাপাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমার ননদরা এর আগের বছর যখন গিয়েছিল ওরা নিয়ে এসেছিলো, তখনই আমি বলেছিলাম যে আমি গেলে তো ছাতা আনবোই, আর যদি নাও যাই তো আর কেউ যদি যায় ছাতা অবশ্যই আনাবো। ওখানে ছাতাগুলো ভীষণ ভীষণ ভালো। তো দেখো, এই ছাতাটা দাদাভাই আমাকে কিনে দিয়েছে, এই প্রিন্টেড ছাতাটা। তো কভারও রয়েছে খুব সুন্দর আর বিশাল বড়, বিশেষ করে এত বড়। আর তোমার রোদটা না অত বেশি লাগবে না, কারণ ভেতরে কি সুন্দর করে আর একটা করে মানে মোটা কাপড় আর কি, সেই জন্য তাপ তোমার যথারীতি লাগবে না। আর হ্যান্ডেলটাও কত সুন্দর, শক্তপোক্ত। তা তোমাদেরকে ঘরেই ছাতা খুলে দেখাচ্ছি আর কি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা দেখাবো, কবে গ্যাংটক ঘুরে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। কোন ছাতাটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর দেখো, এই দুটো মাফলার মানে একটা আমার বোন কিনে দিয়েছে আর একটা দাদাভাই কিনে দিয়েছে, ওখানে মাফলারগুলো খুব সস্তা। সত্যি কথা বলতে গ্যাংটক মার্কেটটা যেটা আছে না, ভীষণ ভীষণ সস্তা, যদি তুমি ঠিকঠাক মতো দাম দর করে কিনতে পারো। তা আমরা বেশি কিছু কিনতে পারিনি, ওই যে বৃষ্টি নেমে গেছিলো বলেছিলাম, তা টুকটাক জিনিস কিনেছি। আর এইটা দেখো, এই পার্সটা, এই পার্স আমি সব্বাইকে দিয়েছি, আমার ননদ থেকে আমার বোন থেকে সব্বাইকে সব্বাইকে দিয়েছি একটা করে, আর আমি নিজেও নিয়েছি। খুব সুন্দর পার্সগুলো, খুব রিজনেবল দাম, দাম শুনলে একদম অবাক হয়ে যাবে। তা ছাতা দুটো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। তো দেখো, গরম পড়ে গেছে তাও ছাতা আমি আলমারিতেই তুলে রেখেছি। যাই হোক, বার করলাম, আর এই যে আমার গ্রিন টি রেডি, বিস্কুট নিয়ে দুখানা বসে পড়লাম। তো গ্রিন টি তৈরি হয়ে গেছে, একদম গরম গরমই আছে, চাপা ঢাকা দেওয়া ছিল বলে হেভি লাগে খেতে, মনে হয় একটা এনার্জি আলাদাই পেয়ে যাই। তো সেই এনার্জিটা তো আমার লাগবেই, কারণ সারাক্ষণ আমাকে দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, প্রচুর দৌড়াই আমি সারাদিন, প্রচুর কাজ করি। ঘরে থাকলে কী হবে, ঘরের মধ্যেই দৌড়াদৌড়ি করতে থাকি, কারণ যেহেতু দোকান রয়েছে আর ঘর দুটোকেই সামলাতে হয়। তো দেখো, একদম চাদর পাতা হয়ে গেল, চাদরটাকেও সুন্দর করে পেতে নিয়েছি। আর এই গরমে না কটন চাদর সত্যি খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক,
পরিষ্কার। আর চাদর যদি টান টান না থাকে আমার একদম ভালো লাগে না। তা টান টান করে চাদরটা পেতে নিয়েছি। তারপরে তো আরও কাজ আছে, একটু বসে নিলাম। ভাবলাম যে একটু রিল্যাক্স করে নিই, তারপরের কাজগুলো আবার পরে করছি। আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই, আছে, নেই একদম বলব না। তো পাশের বাড়ি থেকে দেখো আমড়া দিয়েছে গাছ থেকে পেড়ে, একদম জ্যান্ত আমড়া। বলল আমড়ার ডাল খাওয়ার জন্য, আজকে আর করব না। আমি ভাবলাম যে ঠিক আছে, দিয়েছে যখন রেখে দিই। তো মাছ রয়েছে, ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম। তো দেখো আজকে করব হচ্ছে মাছের প্লেন ঝোল একদম। এটা কিন্তু রুই মাছ। তো অনেকগুলো মাছ রয়েছে, পাতলা করে ধনিয়া পাতা দিয়ে একদম ঝোলটা বানিয়ে নিয়েছি। এই গরমে এর থেকে সুস্বাদু খাবার আর কিছুই হতে পারে না। তো সেটাই বানিয়ে নিলাম। আর ভাবছি আজকে একটু স্কিন কেয়ার করব। সেই জন্য মাছটাকে করে নিয়ে ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে টকবক করে ভাতটাও ফুটছে আর কি। তারপরে স্কিন কেয়ারের জন্য একটু সময় লাগবে, সেই জন্য আজকে বেশি রান্নার মশলা করো, ভাজো, আর ঝটাপট হয়ে যায়। তা যাই হোক, মাছের ঝোল ভাত করলেই হয়ে যাবে। দাদাভাই বাড়িতে নেই, খাবার দাবারের অত চাপ নেই। আজকে একটুখানি নিজের যত্ন নেবো, অনেক দিন সেটা করি না। তো আগে মুখটাকে কটন দিয়ে আর কি, মুখটাকে আর কি ওয়াইপস দিয়ে আর কি মুছে পরিষ্কার করে নেবো। যা নোংরা বেরোবে বাপরে বাপ, মনে হয় যেন কোনো দিন কিছু না। তো যাই হোক, সেটা দিয়ে আগে মুখটাকে পরিষ্কার করে নিই। এত মানে স্কিন থেকে মানে অয়েল বেরোবে আর যা নোংরা বেরোবে কি বলবো। এই দাঁড়িয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। স্নান তো সকালে একবার আমার করা হয়ে গেছে, এইবার যাচ্ছি আরেকবার স্নান করতে। রান্নার পরে যদি স্নান না করি তাহলে তো ভালোই লাগবে না। আর এই গরমে মনে হচ্ছে যেন স্নানই করিনি। যেহেতু কোনো কাজ আর নেই, হাত ছেড়ে মানে একদম হাত ছেড়ে বাঁচার মতো রয়েছি আর কি, আর রান্নাবান্না এত কম বলে, তাই জন্য এই কাজগুলোকে আজকে সারছি। ঘরও আজকে প্রচুর পরিষ্কার করেছি, ডাস্টিং করেছি আর কি প্রচুর। যাই হোক, এরপরে মাখছি হচ্ছে, দেখো এটা হলো গিয়ে স্ক্রাবার। স্ক্রাবারটা এত ভালো না, এটা একটা নতুন স্ক্রাবার আর কি। তো সেটা ইউজ করে দেখছি যে কীরকম, সত্যি খুব ভালো, একদম সফট। তা স্ক্রাবারটা কিছুক্ষণের জন্য আলতো করে মেখে নিলাম। আর স্ক্রাবার তো বেশি রাফ করা যায় না, তাহলে স্কিনে মানে র্যাশ বেরিয়ে যাবে আর কি। তো হালকা হালকা করে আলতো হাতে একটুখানি জল দিয়ে নেবো, এরপরে দিয়ে একদম রাফ করে নিচ্ছি আলগা আলগা করে, যাতে মুখের যে নোংরাগুলো আছে গলায় মুখে, সেই নোংরাগুলো যাতে উঠে যায়। তো সেটাকে স্ক্রাব করছি আস্তে আস্তে করে। এরপরে মুখটা যখন ধুয়ে আসবো তখন দেখবে কতটা ক্লিন হয়ে গেছে। গরমে প্রচুর ট্যান পড়ে, সেই জন্য একটুখানি ট্যান জেল মাখবো আজকে। আগে স্ক্রাব করে ভেতরের ময়লাগুলোকে বার করে নিলাম, না হলে কিন্তু কোনো কিছুই ভেতরে অ্যাবজর্ব করবে না। তো সেই জন্য ভেতর থেকে গ্লো আনতে গেলে আগে মুখে বেশি ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক, তোমরা সবাই জানোই এটা, এগুলো বলার কিছু নেই। তা আমি একটুখানি নিজের মতো করেই করি। আর এই কৌটোটা দেখো কি সুন্দর না, ময়ূরের পালক কিন্তু, ওটার মধ্যেই আমি ট্যান জেলটাকে রেখেছিলাম। তো এরপরে ওই জেলটাকে মাখবো আর কি। তো এইটাকে বার করে নিয়ে একদম খুব সুন্দর গন্ধ, আর এই জেলটা মাখলে পরে মুখটা না খুব সফট হয়ে যায়। তো মাখিনি এর আগে, একটুখানি এর আগে লাগিয়ে দেখেছিলাম আর কি। তো সেটাই একটু একটু করে আলতো আলতো করে আগে মেখে ভালো করে রাফ করে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য এটা থাকবে আর কি, না হলে বসবে না আর কি। যেহেতু জেলটাকে বসাতে হবে আর কি, যেহেতু এটা ট্যানের কাজ করে, তো সেই জন্য পুরো স্কিনটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর তার একটুখানি মাখতেই দেখো মুখটা কতটা গ্লো করছে। কারণ হচ্ছে গিয়ে আগে যেহেতু আমি স্ক্রাব করে নিয়েছিলাম, স্ক্রাব করাতে নোংরাগুলো বার করে নিয়েছিলাম, তো গ্লোয়িংটা কিন্তু নিজে থেকেই চলে আসছে, দেখেছো তো? মুখ পরিষ্কার যত থাকবে এই সমস্ত কিন্তু তত বেশি ভালো কাজ করবে। তা যাই হোক, ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গাল কিন্তু আমার সফট সফট হয়ে গেছে, এরপরে একটু জেল মেখে নেবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, আসছি আবার নেক্সট